কে জানতো প্রেমের পর যখন বিয়ে হবে তখন সেই মেয়েটাই এই প্রেমিকের সাথে বাজে ব্যবহার করবে। এমনটা যদি কেউ ভাবতো তখন কেউ হয়তো বিয়ে করতো না। আসলে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু ঘটনা ঘটতেই থাকে, হয়তোবা আমরা সেটা জানি না, কিন্তু বাস্তবতার সাথে অনেক মিল রয়েছে। সব সংসারের মধ্যেই ঝগড়াঝাটি সব কিছুই হয়, কিন্তু সব কিছুর পরেও যেই মানুষগুলো থেকে যায় তারাই সবশেষ সুখ এবং শান্তি নিয়েই বাকিটা জীবন কাটায় দেয়। আসলে অনেক হয়তোবা এই জিনিসগুলোকে সঠিকভাবে মূল্যায়ন করতে চায় না, কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই। একটা সংসার করতে গেলে অনেক ধরনের ত্যাগ তিতিক্ষা, অনেক মায়া, অনেক কিছুকে ছাড়তে হয়, কিন্তু অনেকে এই জিনিসটা বোঝে, আবার অনেকে সেই জিনিসটা বোঝে না। একটা মেয়ের ক্ষেত্রে সব কিছু ত্যাগ করে একটা স্বামী সংসার করা অনেক কঠিন, সহজে মেনে নিতে পারে না। যে সহজে মেনে নিতে পারে সেই সব কিছু সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে। একটা মেয়ে যখন তার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে চলে আসে তখন কিন্তু ওই মেয়েটার সব দায়িত্ব তার শ্বশুরবাড়ির লোকদের, তার বাবা মা তখন হয়ে যায় পর। কিন্তু সেই মেয়েটা যদি মনে করে যে না, তার মা এখনও তার মতোই আছে, তার মার সাথে সব কিছু করতে পারবে, বলতে পারবে, সব কিছু এ টু জেড, এইটা আসলে ভুল। সে যার বাসায় বউ হয়ে এসেছে সেই বাসার মানুষ যেভাবে বলবে তাকে সেভাবেই কিন্তু চলতে হবে। না, এটা আসলে দাসী বান্দি না, এটা এক প্রকারের শাসন, এক প্রকারের ভালোবাসা। তারা আপনাকে দাসী বান্দি হিসেবে রাখতেছে না, তারা রাখতেছে তাদের মেয়ের মতো করে। প্রত্যেকটাই, সারা বিশ্বের প্রত্যেকটা মেয়েই তার বাবার কাছে রাজকন্যা, তার মায়ের কাছে রাজরানী। তারা যখন বিয়ের উপযুক্ত সময় হয় তখন বিয়ে দেওয়ার পর অন্যের বাড়িতে চলে যায়, তখন সে অন্যের বাড়ির রাজপুত্রের বউ হয়ে যায়। হয়তোবা কষ্টে থাকে, নয়তোবা খানিকটা সুখে থাকে, কিন্তু কষ্টে থাকার পরেও সেই স্ত্রী আল্লাহর নাম মুখে নিয়ে বলতে হবে যে আমি খুব ভালো আছি, আল্লাহ ভরসা। কিন্তু যেই স্ত্রীগুলা বিয়ের পর স্বামীর কিছুটা অভাব অনটন দেখার পরেও সে যদি বলে আমি ভালো নেই, আমার চাহিদা মেটাতে পারতেছে না, আমার শখগুলো সে মেটাতে পারতেছে না, এখান থেকে আমাকে নিয়ে যাও, আমি এই জায়গায় সংসার করতে চাই না, তখনই কিন্তু ওই নারীর উপর বাজে একটা দিক আসর করে। সে কোথাও টিকতে পারে না, কোনো জায়গাতেই তার ভালোবাসা কাউকে দিতে পারে না। তখনই শুরু হয় সংসারের মধ্যে অশান্তি। সেই মেয়ের বাসা থেকে অনেক চাপ সৃষ্টি হয়, আমার মেয়েকে নিয়ে আসবো, তুমি আমার মেয়েকে ঠিক মতো চালাতে পারো না। আসলে এই জিনিসগুলো আসলে সবচেয়ে বোকামি। দিন শেষে দেখবেন যে এই সংসার ছেড়ে সে অন্য সংসারে গেছে, ঠিক ওই সংসারে যাওয়ার পরে কোনো একটা দিন ওই হাজব্যান্ড তাকে একটা কথা বলবে, যে কোনো একটা ভুলের কারণে, এই জন্যই তুমি ওই বাড়িতে সংসার করতে পারো নাই, আমার এখানে আসছো, আমার এখানে একই কাজ করছো। বাস্তবতা কিন্তু এটাই, মিলিয়ে নিয়েন। আজ হোক কিংবা কাল, একদিন না একদিন দ্বিতীয় বিয়ের পর স্বামীর মুখ থেকে এই ধরনের কথা অবশ্যই শুনতে হবে। কেননা প্রথম বিয়ে হলে সেই প্রথম হাজব্যান্ডকে অনেক ধরনের অনেক কিছু দিয়ে দেয়, অর্থ সম্পদ, দেনা পাওনা অনেক কিছুই দেয়, ভালোবেসে অনেক কিছু উপহার দিয়ে থাকে। কিন্তু দ্বিতীয় বিয়ের সময় এরকমটা কিন্তু হয় না। তখনই কিন্তু হাজব্যান্ড একটা ওয়াইফের সাথে সব কিছু মিলিয়েই ব্যবহার করতে পারে, কিছু করার নেই, বাস্তবতা মেনে নিতে হবে। তবে কিছু বাস্তবতা আছে এরকম, মাইনা নেওয়ার পরেও খুব কষ্ট লাগে। তবে হ্যাঁ, যেখানেই যাক সেই মানুষগুলো ভালো থাকুক, যারা কিনা অন্যকে কাঁদিয়ে নিজে এখন সুখে থাকার জন্য নিজের পথটুকু বেছে নিয়েছে, যারা এক একটা ভালো জায়গার জিনিসগুলা থেকে নষ্ট করে আরেকটা জায়গায় নিয়ে গেছে, তারা সবসময় ভালো থাকুক, এটাই চাই। শুধু আমি না, বাংলাদেশের প্রত্যেকটা ছেলেই যারা সংসার করছে তাদের সবার লাইফে দুঃখ বেদনা সব কিছুই আছে। সব কিছুর পরেও কিন্তু একটা জীবন, সেই জীবনটাকে কাজে লাগাতে হয়। আশা করছি এই জিনিসগুলো সবাই মাথায় রাখবেন। আর একটা জিনিস কি, একটা সময় সংসারের ডিভোর্স কখনো সঠিক সমাধান হয় না। সব ডিভোর্সের পরে
দ্বিতীয়টায় সুখ আসবে এমন কোনো কিছুই নাই। কথাগুলো মাথায় রাখবেন। ধন্যবাদ।